একদিকে করোনার সঙ্গে যুদ্ধ, সেই যুদ্ধের মধ্যেই সীমান্তে উত্তাপ, সেখানেও যুদ্ধের আবহ। ভারতকে কোণঠাসা করতে নতুন ষড়যন্ত্র, একই সঙ্গে উস্কানি তিনটি দেশ থেকে। যুদ্ধের মূল কথাই হলো শত্রুকে ধোঁকা দেওয়া। শত্রু যখন অপ্রস্তুত তখনই তাকে আক্রমণ করো, চুপি সারে এসে শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়ো বজ্রের মতো। যীশুখ্রিস্টের জন্মের প্রায় 550 বছর আগে এই কথাগুলি বলে গিয়েছিলেন এক চীনা সমরবিদ, তার নাম সুন ৎসু। তিনি যুদ্ধশাস্ত্রের উপরে একটি বইও লিখেছিলেন, বইটির নাম আর্ট অফ ওয়ার। চীনারা এখনো সুন ৎসুকে মানে, শত্রু দেশের বিরুদ্ধে তাঁরই কৌশল প্রয়োগ করে। ইতিহাস ঘেঁটে দেখলে এ ব্যাপারে সন্দেহের অবকাশ থাকে না। 1962 সালের চীন যুদ্ধের কয়েক বছর আগে সেদেশের প্রধানমন্ত্রী চৌ এন লাই এমন ভাব দেখাতেন যেন জওহরলাল নেহরু তার বড়দা। বান্দং সম্মেলনে তিনি নেহরুর হাত ধরে ঘুরেছিলেন। এমনকি যুদ্ধের কয়েক মাস আগেও তিনি শান্তির বার্তা নিয়ে উপস্থিত হয়েছিলেন দিল্লিতে। নেহরু ভাবছিলেন সিয়াচেন নিয়ে দুই দেশের মধ্যে ছোটখাটো বিরোধ আছে বটে, কিন্তু চীন নিশ্চয়ই পুরো দস্তুর যুদ্ধের পথে যাবে না। ভারত যখন অপ্রস্তুত তখনই সীমান্তে আচমকা উদয় হয়েছিল লাল ফৌজ। তার প্রায় 60 বছর পরে চীনারা কি একই ইতিহাসের পুনরাবৃত্তি করতে চায়? আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ইতিপূর্বে কয়েকবার বৈঠক করেছেন চীনের প্রধানমন্ত্রী শি জিনপিং। চীনের রাষ্ট্রপ্রধান মুখে যতই অন্তরঙ্গতা দেখান, সীমান্তে দিন দিন বাড়ছে তাদের সেনা মোতায়েন। অনেক উঁচু পাহাড় চূড়োয় যুদ্ধ চালানোর উপযোগী অস্ত্রশস্ত্রও নিয়ে যাওয়া হচ্ছে। 2017 সালে ডোকলামে দুই দেশের যুদ্ধ লাগবো হয়েছিল। ভারত বরাবর মাথা ঠান্ডা রেখেছে, তাই সংঘর্ষ বড় আকার নেয়নি। কিন্তু চীনের নীতি হলো নিয়মিত উস্কানি দিয়ে যাওয়া, শত্রুকে খুঁজিয়ে ব্যতিব্যস্ত করা। মঙ্গলবার ভারতীয় সেনা বিবৃতি দিয়ে বলেছে, লাদাখ সীমান্তে ডি এসকালেশন প্রসেস চলছিল, অর্থাৎ উত্তেজনা কমানোর চেষ্টা হচ্ছিল। কিন্তু সোমবার রাতে চীনের সঙ্গে আমাদের সংঘর্ষ বাধে। দুপক্ষই লাঠি, রড ও পাথর নিয়ে পরস্পরের ওপরে ঝাঁপিয়ে পড়ে। মঙ্গলবার রাতের খবর, এই সংঘর্ষে নিহত হন অন্তত 20 জন ভারতীয় সেনা। চীনাদের তরফেও বেশ কয়েকজন হতাহত হয়েছে। ভারত যতই উত্তেজনা কমাতে চাক, চীনারা চায় না। দুপক্ষের সদিচ্ছা না থাকলে কোনো ঝগড়াই মেটে না। সুতরাং লাদাখ সীমান্তে শান্তি আপাতত দূরস্থ। পাকিস্তান সীমান্তেও গত কয়েকদিনে বেশ কয়েকবার অশান্তি হয়েছে। গত 13 জুন রাতে পুঞ্চ জেলার শাহপুর কার্নি সেক্টরে পাকিস্তানের সেনা আচমকা গোলা দাগতে শুরু করে, তাতে আমাদের এক সেনা জওয়ান নিহতও হয়। গত এক সপ্তাহে কাশ্মীরে 4 বার জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়েছে। সন্ত্রাসবাদীরা পাকিস্তানে ট্রেনিং নেয়, সেখান থেকেই অস্ত্রশস্ত্র পায়। সবচেয়ে খারাপ ব্যাপারটা ঘটেছে গত সোমবার সকাল 8:30-9টা নাগাদ ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের 2 গাড়ি চালকের ওপরে দুষ্কৃতীরা চড়াও হয়। তারা যখন পেট্রোল পাম্প থেকে তেল নিচ্ছিলেন, তাদের ঘিরে ফেলে 10-12 জন। দুজনের চোখে কাপড় বেঁধে নিয়ে যাওয়া হয় কোনো এক অজ্ঞাত স্থানে। সেখানে তাদের লাঠি, রড দিয়ে মারধরও করা হয়। ভিডিও ক্যামেরার সামনে তাদের জোর দিয়ে বলানো হয়, আমরা ভারতীয় গুপ্তচরদের হয়ে কাজ করছিলাম। পাকিস্তান আর চীন বরাবর ভারতের সঙ্গে শত্রুতা করে এসেছে। কিছুদিন আগে তাদের সঙ্গে যোগ দিয়েছে নেপালও। যে দেশটার অর্থনীতি ভারতের সাহায্যের উপরেই নির্ভরশীল, তারা হঠাৎ উত্তরাখণ্ডের খানিকটা জায়গা নিজেদের বলে দাবি করে বসেছে। রাতারাতি নতুন করে এঁকে ফেলেছে নেপালের মানচিত্র। তাতে ভারত সীমান্তে কালী নদীর পশ্চিম দিকে একটা সরু ফিতের মতো এলাকা বেমালুম নেপালের অন্তর্ভুক্ত বলে চালিয়ে দিয়েছে। একরত্তি একটা দেশ ভারতের সঙ্গে ঝামেলা পাকাতে সাহস পায় কি করে? চীনের মদত না থাকলে এত সাহস হয়? মনে হচ্ছে চীনারা নেপাল সীমান্তে ভারতের সঙ্গে অশান্তির আরও একটা ফ্রন্ট খুলে দিতে চায়। পাকিস্তানের পিছনেও সেই চীনারাই আছে। সেই 1971 সাল থেকে দুই দেশের মধ্যে গলায় গলায় বন্ধুত্ব। চীনাদের মদত না পেলে এই অতি মহামারীর সময়ে সীমান্তে গোলাগুলি ছোড়া বা জঙ্গিদের সাহায্য করার ক্ষমতা ইমরান খানের হতোই না, অত অর্থই তার নেই। মাঝে মাঝে তাকে পশ্চিম এশিয়ার দেশগুলির কাছে ভিক্ষাও চাইতে হয়। এখনো পর্যন্ত ভারত আছে আলোচনার পথেই, কিন্তু একটা কথা মনে রাখা দরকার, ভদ্রলোকের সঙ্গেই আলোচনা চলতে পারে, দুর্বৃত্তের সঙ্গে নয়। যার উদ্দেশ্য খারাপ তাকে মিষ্টি কথায় বুঝিয়ে কোনো লাভ নেই, তাকে গায়ের জোরই দেখাতে হয়। চীনারা ভাবছে ভারত বুঝি এখনো 62 সালের পর্যায়েই পড়ে আছে। তাদের সমঝে দেওয়া চাই পরিস্থিতি আর আগের মতো নেই। 21 শতকের ভারত অনেক গুণ বেশি শক্তি ধরে। দ্য ওয়াল।